আপনারা এই কথাটা জানবেন না, 35 পাতার 60 পাতার 100 পাতার রায় পড়বেন না, আপনারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন? আমি সরি টু সে, আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই। 33 পৃষ্ঠা 35 পৃষ্ঠার রায় সম্পর্কে ধারণা। আমি আপনাকে বলি, আপনি রায়টা পড়েছেন? এই রায়টা পড়েছেন আপনি? আমি আপনাকে পয়েন্টে কথা বলছি, আপনি রায়টা আপনি জানেন যে রেসপন্ডেন্ট কে? না না, এই মামলার এটা রেসপন্ডেন্ট কে? আমি দেখেন, আমাকে কথা শেষ করতে দেন, একটু কথা শেষ করতে দেন। আমাদের দাবিটা সরকারের কাছে হাইকোর্টের কিংবা অ্যাপিলেট ডিভিশনের যে প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেটি চলমান থাকতে পারে, কিন্তু আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে। আমি খুবই সরি টু সে যে ভদ্রলোক কথা বলেন, আমি জানি না যে তিনি আন্দোলনের সাথে যুক্ত আছেন কিনা। আমার কাছে পুরোপুরি মনে হচ্ছে উনি আসলে কিছুই জানেন না, ওনার কোনো রকমের ধারণা নাই। ওনাকে টিভির সামনে বসে দেওয়া হয়েছে, ওনার কোনো রায় সম্পর্কে ধারণা নাই, আদালত সম্পর্কে ধারণা নাই। শুরুই করলেন তিনি বাতিল হয়েছে যতটুকু আমি জানি না। যেই মানুষটা জানেনই না তিনি যে আন্দোলন করছেন সেটা নিয়ে আজকে স্ট্যাটাস কো কি, তিনি আবার লম্বা লম্বা কথা বললেন, অনেকগুলো পয়েন্ট বললেন যে আমার নির্বাহী বিভাগের কাছে। আপনার কোনো ধারণা আছে যে এই মামলার রেসপন্ডেন্ট কে? আদালতের একটা রায় সম্পর্কে সামান্যতম ধারণা নাই। 33 পৃষ্ঠা 35 পৃষ্ঠার রায় সম্পর্কে আমি আপনাকে বলি, আপনি রায়টা পড়েছেন? এই রায়টা পড়েছেন আপনি? আমি আপনাকে পয়েন্টে কথা বলছি, আপনি রায়টা আপনি জানেন যে রেসপন্ডেন্ট কে? না না, এই মামলার এটা রেসপন্ডেন্ট কে? আমি দেখেন, আমাকে কথা শেষ করতে দেন, একটু কথা শেষ করতে দেন। আমি অবশ্যই আমার রাগের পূর্ণ রিজন আছে, আমি একটু শেষ করি, আমার রাগের পূর্ণ রিজন আছে। আপনি একটা প্রোগ্রামে এসেছেন, আপনি একটা প্রোগ্রামে এসেছে, আপনি বলতে পারছেন না যে রায় কি আছে, অথচ আপনি বলে বসছেন নির্বাহী বিভাগের কাছে আমার অনুরোধ। আমি স্ট্যাটাস সম্পর্কে বলছি, আমি স্ট্যাটাসকে সম্পর্কে বলছি, এবং আমরা আমাদের দাবিটা নির্বাহী বিভাগের বিষয়ে বলছি। আমার কথা শুনেন, আমার কথা শুনেন আসিফ মাহমুদ, আমার কথা শুনেন। আসিফ মাহমুদ, আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যারিস্টার নিজুম মজুমদার কি বলার চেষ্টা করছেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। তুমি আমাদের কেমন করছেন? আমি বলতে চাই যে পেশাগত সাংবাদিকতা এটাও তো হওয়া উচিত। আমি একজন প্র্যাকটিসিং লয়ার, আমার কথা শুনেন, এটা আইনি ব্যাপার। আপনি আইনি ব্যাপারে কথা বলুন, আপনি ব্যাপারটা শুনেন। না না, আপনি শুনেন, আপনি আগে কথাটা শুনেন। এইটা রেসপন্ডেন্ট কে আপনি জানেন? এই মামলার রেসপন্ডেন্ট কে? যে জায়গাতে কথা বলতে চাইছি যে এই পুরো মামলাটার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্টই যারা আজকে আন্দোলন করছে তাদের পক্ষ হয়ে অ্যাটর্নি জেনারেল লড়াই করছে কোর্টের মধ্যে। অ্যাটর্নি জেনারেল এই যে লড়াইটা করলো, কিসের লড়াই করলো? অ্যাটর্নি জেনারেল লড়াই করেছে যাতে এই কোটার যে পরিপত্রটা জারি হয়েছে সেটা বহাল থাকে। অর্থাৎ 2018 সালে যেই দাবিতে আন্দোলন হয়েছে এবং যেটার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট তখন কোটাটা বাতিল করেছে, সেইটার জন্য লড়াই করছে রাষ্ট্র। রাষ্ট্র যেখানে আপনার রেসপন্ডেন্ট, রাষ্ট্র যেখানে রেসপন্ডেন্ট, আমাকে কথা বলতে দেন। আপনি যদি ভাবছে যে এই পুরো মামলার রেসপন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট, আপনার যেই জিনিসটা গভর্নমেন্ট লড়াই করছে আপনি সেই গভর্নমেন্টকে বলছেন ঠিক করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এখন কি কোর্টে গিয়ে বলবে যে রায়টা চেঞ্জ করে দেন? উনার কি এই এখতিয়ার আছে? উনি যেটা কখনোই করতে পারেন না এবং উনি করবেনও না। এইটা একটা আইনি লড়াই। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি লয়ার নিয়োগ করেন, লয়ার নিয়োগ করে আপনি আপনার বক্তব্য দেন। আজকে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিষ্কার ভাবে বলেছে যে আন্দোলনকারীরা যদি কথা বলতে চায় তাহলে আইনজীবীর মাধ্যমে তারা কথা বলতে পারেন। আপনারা এই কথাটা জানবেন না, 35 পাতার 60 পাতার 100 পাতার রায় পড়বেন না, আপনারা বলছেন যে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ কাকে বলে আপনি জানেন? আমি সরি টু সে, আপনাকে রাখা ভালো, এটা ওনার ভবিষ্যতে ওনার বিসিএস পরীক্ষাতেও আসতে পারে।